আকাশবাণী কলকাতা। খবর পড়ছি চন্দ্রিমা রায়। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে আয়ুষ্মান ভারত পিএম জয় সেহাত প্রকল্পের সূচনা করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুয়াহাটিতে কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন। দলের সাম্প্রতিক নির্বাচনী ফলাফল ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য বিহারে জনতা দল ইউনাইটেডের জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক শুরু হয়েছে। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 95.78% হয়েছে। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়ে আরও এক চিকিৎসকের মৃত্যু। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস 195 রানে শেষ হয়েছে। বিস্তারিত খবরে যাওয়ার আগে আরও একবার মনে করিয়ে দেই, করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়ুষ্মান ভারত পিএম জয় সেহাত প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পের আওতায় প্রতিটি পরিবার 5 লক্ষ টাকা পর্যন্ত বীমার সুযোগ পাবেন। অতিরিক্ত 15 লক্ষ পরিবার এর অন্তর্ভুক্ত হল। দেশের যে কোনো প্রান্তে পিএম জয় প্রকল্পের আওতায় থাকা হাসপাতালগুলিতে এই সুবিধা পাওয়া যাবে। উপরাজ্যপাল মনোজ সিনহা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। উদ্বোধনী ভাষণে উপরাজ্যপাল বলেন, এই প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য পরিকাঠামোর সার্বিক উন্নতি হবে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার ফলে জম্মু কাশ্মীরের উন্নয়নের ব্যাপারে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাহায্যে জম্মু কাশ্মীরে পঞ্চায়েতি রাজের সূচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পিএম জয় সেহাত অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন, কেন্দ্র সরকার জম্মু কাশ্মীরে পরিকাঠামোর উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এর মাধ্যমে সেখানকার মানুষের জীবনযাত্রায় নতুন মাত্রা যোগ হবে। जो शुरुआत प्रधानमंत्री जी ने 2014 से की है, इसको लॉजिकल एंड तक पहुंचाने का काम 5 अगस्त के बाद से एकदम द्रुत गति से स्पीड से शुरू हुआ है और मुझे भरोसा है कि आने वाले 1 साल के अंदर इसको हम देखेंगे कि जम्मू कश्मीर के अवाम के लिए, जनता के लिए एक सारा इंफ्रास्ट्रक्चर का जो हमारा इनिशिएटिव है वो फल देने लगेगा। और जितनी भी संस्थाएं प्रधानमंत्री जी ने यहाँ से मंजूर कर भेजी थी, उनका बनना, उनकी भर्ती होना, इनके कोर्स बनना, इस सारी व्यवस्था सब मोर्चे पर काम बहुत स्पीड से चल रहा है। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ গুয়াহাটির আমিনগাঁওয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে অংশ নেবেন। গুয়াহাটির 2য় মেডিকেল কলেজের স্থাপনা অনুষ্ঠানেও তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অসম দর্শন প্রকল্পের সুবিধাভোগীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেবেন। একই অনুষ্ঠানে শ্রী শাহ 9টি আইন কলেজের আনুষ্ঠানিক সূচনা করবেন। অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও তার মন্ত্রিসভার সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর একটি সমাবেশে ভাষণ দেওয়ারও কথা আছে। গুয়াহাটিতে অনুষ্ঠিত বিএসএফ ও বিজিবির মধ্যে 51তম সম্মেলনে অসুরক্ষিত অঞ্চল চিহ্নিতকরণ, সীমান্তে যৌথভাবে নৈশ প্রহরা সহ বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের 50তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 22 ডিসেম্বর থেকে 5 দিনের এই সম্মেলন শুরু হয়েছে। বিএসএফ এর প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন বাহিনীর ডিজি রাকেশ আস্থানা, অন্যদিকে বিজিবির নেতৃত্বে রয়েছেন ডিজি মেজর জেনারেল সফিনুল ইসলাম। সীমান্ত এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। দেশে এই প্রথম ফাস্ট্যাগ থেকে টোল সংগ্রহ 80 কোটি টাকা ছাড়িয়ে গেছে। প্রতিদিন রেকর্ড সংখ্যক 50 লক্ষ ফাস্ট্যাগ লেনদেন হয়েছে বলে কেন্দ্রীয় সড়ক ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে। গতকাল পর্যন্ত 2 কোটি 20 লক্ষের বেশি ফাস্ট্যাগ দেওয়া হয়েছে বলে মন্ত্রক জানিয়েছে। উল্লেখ্য, 2021 সালের 1 জানুয়ারি থেকে প্রতিটি যানবাহনে ফাস্ট্যাগ বাধ্যতামূলক করা হয়েছে। টোল প্লাজাগুলিতে সব যানবাহন যাতে নির্ঝঞ্ঝাটে এই ব্যবস্থার সুবিধা নিতে পারে তার জন্য জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ NHAI প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নিয়েছে। ফাস্ট্যাগ চালু হওয়ার ফলে সমস্ত জাতীয় সড়ক ব্যবহারকারীরা যাত্রাপথের সময় ও জ্বালানি বাঁচাতে পারবেন। বিহারের পাটনায় আজ জনতা দল ইউনাইটেডের জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক বসছে। বিহার বিধানসভা নির্বাচনের পর এটিই দলের প্রথম বৈঠক। দলের সভাপতি নীতিশ কুমারের পৌরোহিত্যে দুদিনের এই বৈঠকে নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করা হবে। এছাড়া আগামী বছর অসম এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের রণকৌশলও ঠিক করা হবে এই বৈঠকে।
কেন্দ্র জানিয়েছে চলতি খরিফ বিপণন মরশুমে 54,78,000 ধান চাষী উপকৃত হয়েছেন। ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি বাবদ তাদের দেওয়া হয়েছে 84,178 কোটি টাকারও বেশি। কৃষি মন্ত্রক বলেছে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ সহ 17টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 4,45,00,000 টনেরও বেশি ধান সংগ্রহ করা হয়েছে। চলতি এমএসপি যোজনায় কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্য খরিফ শস্য কেনার প্রক্রিয়া বহাল থাকবে বলে সরকার উল্লেখ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতে দেশবাসীর সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি এই অনুষ্ঠানের 72তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল, তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেল এবং আকাশবাণীর সোশ্যাল মিডিয়ায় এই অনুষ্ঠান শোনা যাবে। প্রধানমন্ত্রীর হিন্দি ভাষণের পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা সম্প্রচারিত হবে। রাত 8টায় তা পুনঃপ্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে 24 ঘণ্টায় নতুন করে 1,541 জন করোনায় সংক্রমিত হওয়ায় এই সংখ্যা বেড়ে হল 5,44,755। তার মধ্যে 5,20,470 জন সুস্থ হয়ে উঠেছেন। গত সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 24 ঘণ্টায় 1,954 জন সংক্রমণ মুক্ত হয়েছেন। আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে 95.54% পৌঁছেছে। রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। 64 বছর বয়সী চক্ষু বিশেষজ্ঞ সুব্রত সোম গত 7ই ডিসেম্বর থেকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। মালদার এই চিকিৎসক একনো সাপোর্টে রাখা হয়েছিল। গত রাতে তিনি মারা যান। করোনা আক্রান্ত হয়ে দেশে একদিনে মৃত্যুর সংখ্যা গত 6 মাসে এই প্রথম 300-র নিচে নেমেছে। কমেছে সংক্রমিতের সংখ্যাও। 24 ঘণ্টায় নতুন করে 22,273 জন কোভিড-19 আক্রান্ত হলেও ওই সময় সুস্থ হয়েছেন 22,274 জন। আজ সকালে স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্টে উল্লেখ রয়েছে দেশে এ পর্যন্ত 1,01,69,118 জন সংক্রমিতের মধ্যে আরোগ্য লাভ করেছেন 97,40,108 জন। আরোগ্যের হার সামান্য বেড়ে হয়েছে 95.78%। একদিনে মারা গেছেন 251 জন রোগী। ফলে মৃতের সংখ্যা বেড়ে হল 1,47,343। মৃত্যু হার 1.45%। বিশ্বভারতীর কয়েকজন বহিরাগত অমর্ত্য সেনের পারিবারিক সম্পত্তি নিয়ে ভিত্তিহীন ও বিস্ময়কর অভিযোগ করছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। অধ্যাপক অমর্ত্য সেনকে লেখা এক চিঠিতে মুখ্যমন্ত্রী বিজেপির নাম না করেই বলেছেন দেশজুড়ে সংখ্যাগরিষ্ঠের গোঁড়ামির বিরুদ্ধে লড়াইয়ের জন্যই অপশক্তিগুলি অধ্যাপক সেনের শত্রু হয়ে উঠেছে। এই অসহিষ্ণুতা এবং একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক সেনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেছেন তাজপুরে গভীর সমুদ্র বন্দর এবং সিঙ্গুরে শিল্প পার্ক হবে বলে মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন তার কোনো উল্লেখ বাজেটে নেই। এই অর্থ কোথা থেকে আসবে সে বিষয়েও তিনি প্রশ্ন তোলেন। সারা বছর খেলা মেলার উদ্বোধন করলেও মুখ্যমন্ত্রী কোনো কারখানার উদ্বোধন করেননি বলেও তিনি মন্তব্য করেছেন। এদিকে সিঙ্গুর কৃষি জমি রক্ষা কমিটির অন্যতম নেতা তথা হরিপালের বিধায়ক বেচারাম মান্না দাবি করেন যে 34 বছরে বাম শাসনকালে যে পরিমাণ বিনিয়োগ এসেছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস দল 9.5 বছরের শাসনে তার থেকে অনেক বেশি বিদেশি বিনিয়োগ এনেছে। তিনি বলেন সিঙ্গুরের রাস্তার দুপাশে বহু শিল্প কলকারখানা গড়ে উঠেছে। কলকাতার হেয়ার স্ট্রিট থানা এলাকায় লালবাজার স্ট্রিট ও মিশন রোডের সংযোগস্থলে আজ সকাল 6:30 নাগাদ একটি পুলিশের গাড়ির সঙ্গে গড়িয়া থেকে হাওড়াগামী একটি বেসরকারি বাসের ধাক্কা লাগে। এতে 3 জন পুলিশকর্মী আহত হন। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টে আজ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস 195 রানে শেষ হয়ে যায়। অস্ট্রেলিয়ার মার্নুস লাবুসান সর্বোচ্চ 48 রান করেছেন। টসে জিতে অস্ট্রেলিয়া ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ভারতের পক্ষে জশপ্রীত বুমরা 4, রবিচন্দ্রন অশ্বিন 3, অভিষেক টেস্টে মোহাম্মদ সিরাজ 2টি উইকেট পেয়েছেন। 4 ম্যাচের এই সিরিজে ভারত 1-0 পিছিয়ে আছে। গোয়ার তিলক ময়দানে আজ ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবলে এসসি ইস্টবেঙ্গল চেন্নাইন এফসির মুখোমুখি হবে। খেলা শুরু সন্ধ্যে 7:30টায়। এসসি ইস্টবেঙ্গল এখনো জয়ের মুখ দেখেনি। 6 ম্যাচেই এসসি ইস্টবেঙ্গল 2 পয়েন্ট নিয়ে 11 দলের আইএসএল এ সর্বশেষ স্থানে রয়েছে। অন্যদিকে অষ্টম স্থানে থাকা চেন্নাইন এফসির 6 ম্যাচে পয়েন্ট 8। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে আয়ুষ্মান ভারত পিএম জয় সেহাত প্রকল্পের সূচনা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুয়াহাটিতে কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 95.78% হয়েছে। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়ে আরও এক চিকিৎসকের মৃত্যু। খবর এখানেই শেষ হলো। এরপর খবর শুনবেন দুপুর 1টায়।